আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক হাবিবের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাইতেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাইতেছি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু হাস্যকর এবং গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স নিয়ে। যদিও আমার মনে হয় যে এই ট্রিক্সটা আমাদের মধ্যে অনেকেই পারে না বা অনেকেই জানে না। যদি আমরা এই ট্রিক্সগুলো জানতাম তাহলে আমাদের কাজ আরও অনেক ভালো হইতো। এখন যেরকম আছে তার থেকে কয়েক গুণ বেশি ভালো হইতো। তো আসুন শর্টকাটগুলো শিখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো এক নম্বর শর্টকাট যেটা, এটা বলবো হলো, এটা এক ধরনের একটা সূত্র। যেমন আমি কাউকে শিখাইতেছি বা কাউকে দেখাইতেছি কোনো প্যারাগ্রাফ বা কোনো লাইন, হ্যাঁ, তো আমাকে কি করতে হবে? লিখতে হবে। তো আমি যদি এটা না লিখি, আমি যদি কয়েকটা অক্ষর টিপেই যদি আমি এটা বের করতে পারি তাহলে কত ভালো হয়। তো আসুন সেটা শিখে নেই। তো এক নম্বর ট্রিক্সটা হইল যে আমি এখানে লিখব ইকুয়াল টু RAND, র্যান্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, তারপর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে আমি যদি এখানে ইন্টার দেই তো দেখেন অটোমেটিক্যালি আমার একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। তো এখানে যদি আমার এতগুলো প্যারাগ্রাফ না লাগে, যেমন আমি এর থেকে বেশি লাগলো, হ্যাঁ, তখন আমি কি করব? মানে এর থেকে কম বা এর থেকে বেশি যদি লাগে তখন আমি কি করব? তো আমি এগুলো ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পরে আমি এখানে নেব হইল 3 লাইনের 5টা প্যারাগ্রাফ। তো আমি এখানে দেব ইকুয়াল টু RAND, র্যান্ড, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে লিখব হইল 5, যেহেতু আমি 5টা প্যারাগ্রাফ নিতেছি, হ্যাঁ, তারপরে দেবো আমি কমা, তারপরে আমি 3 দেব। আমি 3 লাইনের, মানে এক একটা প্যারাগ্রাফ হবে হলো 3 লাইন করে। তো তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার দিলাম, এই এসে গেছে। হ্যাঁ, 1 2 3 4 5, আর লাইন কয়টা করে? 1 2 3, 3টে করে লাইন। তো এই ছিল আমাদের ফার্স্ট ট্রিক। তারপরে আসুন সেকেন্ড ট্রিক। ট্রিকটা অনেক মজাদার। তো আসুন ট্রিকটি দেখা যাক। তো এখানে আমি ড্যাশ, আমার কিবোর্ডের যে ড্যাশ চিহ্নটা আছে, এই ড্যাশ চিহ্নটা যদি আমি 3বার দেই, শুধু ড্যাশ বাটনে 3বার চাপ দেব, 1 2 3, এরপরে আমি দেব ইন্টার। দেখেন আমাদের লাইন ক্রিয়েট হয়ে গেল একটা। হ্যাঁ, যদি আমি এমনি ম্যানুয়ালি এই লাইনটা ক্রিয়েট করতে যেতাম তাহলে আমাকে কি করতে হতো? ইনসার্টে যাওয়ার পরে শেপে যে এরকম একটা লাইন নিয়ে তারপরে আমাকে এরকম করে লাইনটা দাগ দিতে হতো, ঠিক আছে? তো সেই জায়গায় আমি কি পাইলাম? একটা লাইন পাইলাম। কিভাবে? শুধু তিনটা ড্যাশ, দিয়ে দিলাম, হয়ে গেল লাইন ক্লিয়ার, লাইন ক্রিয়েট হয়ে গেল। তারপরে আসেন 3 নাম্বার ট্রিক। 3 নাম্বার ট্রিক, যে এই যে লাইনটা আমি বানাইলাম, হ্যাঁ, এই লাইনটা যদি আমি আরেকটু মোটা করে বানাইতে চাই তখন আমাকে কি শর্টকাট ইউজ করতে হবে? যেমন ম্যানুয়ালি আমি আপনাদেরকে দেখাইলাম 2 নাম্বার ট্রিকে, হ্যাঁ, যে কিভাবে একটা চিকন একটা লাইন ড্র করা যায়। যেমন 3বার ড্যাশ দিয়ে আমি যদি ইন্টার দেই তাহলে আমার কি হবে? একটা চিকন লাইন ক্রিয়েট হবে। এখন এই লাইনটাই যদি আমি মোটা করতে চাই তাহলে শিফটের সাথে আন্ডারস্কোর, মানে শিফট টিপে যদি আমি ড্যাশে টিপ দিই তাহলে আন্ডারস্কোর হবে। যেমন এই যে 1 2 3, হ্যাঁ, 3টে দেওয়ার পরে আমি যদি ইন্টার টিপি তাহলে ওর থেকে একটু মোটা হবে। তা আবার দেখি বন্ধুরা, শিফট টিপে যদি আন্ডারস্কোর দেই 1 2 3, তারপরে যদি ইন্টার দেই তাহলে আমার কি হবে? ওর থেকে একটু মোটা লাইন ক্রিয়েট হবে। এটা হলো একটা জাদুকরি ট্রিক্স বলা যায় এটাকে। বন্ধুরা এর পরের ট্রিক্স হইল যে
আমরা যে ডট ডট দেই, হ্যাঁ, এই ডট ডটটা আমরা কেমনে নিয়ে আসবো? আমরা যদি এখানে 3বার শিফট টিপে যদি 8 প্রেস করি, হ্যাঁ, স্টার আসবে। তারপরে আমরা যদি ইন্টার প্রেস করি তো দেখেন আমাদের এখানে সামনে একটা ডট ডটের একটা ঘর চলে আসছে। ঠিক আছে, তো আমরা কি করব, শিফট টিপে 8 টিপবো 3বার, তারপর ইন্টার দেব। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, হ্যাঁ, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আমি সবসময় আপনাদের সাথে আছি। যখনই কমেন্ট করে কোনো কিছু জিজ্ঞেস করবেন সেই ব্যাপারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।